السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة আল্লাহ তাআলাকে পাওয়ার মোট 7টা আমল বলবো কোরআন থেকে হাদিস থেকে। বলেন তো সবাই এক বাক্যে হাত তুলে কয়টা? জোরে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? লেটস গেট স্টার্টেড, শুরু করি আমরা। নাম্বার 1, কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায় তার প্রথম আমল, ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট, এই হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আ'লা, قد أفلح من تزكى, যে বান্দা তার হৃদয়কে পরিশুদ্ধ করেছে সে আল্লাহর নিকট সফল বান্দা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি সবার উদ্দেশ্যে, মুরব্বীরা আপনারা বুঝলে বলবেন, যুবক ভাইয়ারা জানলে বলবেন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু কিপ কোয়াইট, চুপ থাকবেন। যদি জানেন উত্তর দেন। একজন ব্যক্তি হু ইজ নট আ প্রফেট, উনি কোনো নবী নন, বাট ওনার কথা, ওনার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এত প্রিয় লেগেছে, এত পছন্দ হয়েছে যে ব্যক্তির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা স্পেসিফিক নির্ধারিত সূরা নাজিল করেছে। ব্যক্তির নামটা কি কে বলতে পারে? বলে সবাই মারহাবা। নওগাঁয় ওয়াজ করে শান্তি এই জন্য, এক, নওগাঁর মানুষ খুবই শৃঙ্খল, নাম্বার 2, নওগাঁর মানুষ ইসলামকে খুব বোঝে ভালো। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমি আবার জিজ্ঞেস করছি, নামটা কি যুবক ভাইরা বলেন তো? আমি বলছি আপনারা বলবেন। নাম হচ্ছে লোকমান হাকিম। নাম কি? আমি আত্মা কাকে বলে, আত্মা কত প্রকার, জাস্ট বোঝাবার স্বার্থে এই ঘটনাগুলো উল্লেখ করছি সহিহ রিওয়ায়াত অনুযায়ী। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারি। এই কিতাবে আসছে লোকমান হাকিম ছিলেন একজন গোলাম, দাস, সার্ভেন্ট, পেশায় একজন গোলাম। তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা দাস হিসেবে কাজ করে তার নাম হচ্ছে লোকমান, বাট হি ইজ নট আ র্যান্ডম পারসন, সে কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার মেধা, তার প্রজ্ঞা, তার যোগ্যতা, তার কথা, তার ইলম, তার জ্ঞান এত বেশি, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে চায়, এলাকার হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাপূর্ণ জ্ঞানের কথা শুনতে একটা মাঠে বিশাল বড় মজমায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লোকমান হাকিমের মালিক বলছে, আরে অবাক করার কথা, আমার দাস এত জ্ঞানী, এত উইজডম, এত নলেজ তার, আর আমি জানি না। ওকে, লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞানকে আমি পরীক্ষা করব, তার জ্ঞান আসলে কত বেশি।